রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। ফিরআউন মনে করলো এটা মনে হয় আমার বাবার রাস্তা। কার রাস্তা? আমার বাবার রাস্তা। কিন্তু এই রাস্তা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ এই রাস্তা বানিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেলেন, নদী পার হয়ে গেলেন, এবার ফিরআউন নিজের বাবার রাস্তা মনে করে যখন মূসাকে মারার জন্য এই রাস্তা দিয়ে চলতে শুরু করলেন, এক পর্যায়ে নদীর মাঝখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিকে বললেন, পানি তুমি ফিরআউনের প্রতি আক্রমণ শুরু করে দাও, কারণ এই ফিরআউন অনেক সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই স্বৈরাচার শাসক ফিরআউন দুনিয়ার থেকে আমার অনেক নেককার বান্দাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। সে নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, সে নিজেকে রব হিসেবে দাবি করেছিল। আজ থেকে ফিরআউনের সব রাজত্ব ধ্বংস করে দেব। এ পানি তুমি ফিরআউনকে ধরো। এক পর্যায়ে পানি যখন ফিরআউনকে ধরলো এবং হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে যখন ফিরআউনের কল্লা ধরে যখন কাদার ভিতরে বারবার চুবাচ্ছিলেন, ওই সময় ফিরআউন আল্লাহকে বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এবার ফিরআউন আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে পানির ভিতরে চুবান কেন? কে বলতেছে? ফিরআউন। যখন মরবে ভাব, যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে, তখন ফিরআউন আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে এই নদীর ভিতরে চুবাচ্ছেন কেন? পানি কেন খাওয়াচ্ছেন? কাদা কেন খাওয়াচ্ছেন? আল্লাহ আমি তো আপনার প্রতি ঈমান এনেছি। আল্লাহকে বোঝাচ্ছে, আল্লাহ আমি তো ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি। কোন আল্লাহ? আমানাত বিহি বানু ইসরাঈল, বানি ইসরাঈলের লোকেরা, হযরত মূসা আলাইহিস সালামের লোকেরা যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। এবার আল্লাহকে সে বোঝাচ্ছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো কাফের নয়, আমি তো মুশরিক নয়, ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমানদের মধ্যে একজন। যখন মরবে ভাব, যখন সাগরের ভিতরে পানি খাচ্ছে, তখন কি বলে? আল্লাহ আমি তো মুসলমান, আমি তো আপনার প্রতি ঈমান এনেছি, আমি তো নিজেকে আর রব হিসেবে দাবি করব না। আল্লাহ এখন বলতেছে আল আন। কি বলে? আল আন। আল্লাহ বলে এখন মরার সময় বলতেছো আমি একজন মুসলমান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মূসা আলাইহিস সালামের আল্লাহর প্রতি ঈমান এনেছি। না না না, তুমি তো আমার প্রতি ঈমান আনো নাই। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতু মিনাল মুফসিদিন, তুমি হচ্ছে মিথ্যাবাদী, তুমি হচ্ছে কাফের, তুমি হচ্ছে বেঈমান। মুসলমান ইমানদার যখনই কোনো স্বৈরাচার শাসক, যখনই কোনো বেঈমান শাসক তার ক্ষমতা শেষ হয়ে যায়, কি বলে, তখনই সে কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, আমি তো আমার দেশটাকে স্বাধীন করার জন্য বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, ছেলেকে হারিয়েছি এবং নিজের ভাইদেরকে হারিয়েছি, তোমরাই শুধু একজন ভাইকে হারার এত কষ্ট। এটা হচ্ছে স্বৈরাচার শাসকদের কি থিওরি। দেখেন ফিরআউন বলেছে, আল্লাহ আমি তো ইমানদার, আমি তো মুসলমান হয়ে গেছি, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আল্লাহ বলে, আল্লাহ এখন আর কান্নাকাটি করে লাভ নাই, এখন আর মুসলমান হয়ে লাভ নাই। এ ফিরআউন, তোমাকে আমি আল্লাহ দুনিয়া থেকে আজকে বিদায় করব, কিন্তু তোমার লাশটাকে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি আল্লাহ তোমার লাশটাকে দুনিয়ার ভিতরে 100 বছর রাখবো এবং সুটকি বানায় রাখবো। দুনিয়ার ভিতরে যত স্বৈরাচার শাসক আসবে, 90 ফিরআউন আসবে, 90 আবু জাহেল আসবে, 90 নমরুদ আসবে, তারা তোমার লাশটাকে দেখে তারা কি করবে?